অন্তর্জলে খাক হয়ে যাচ্ছিল। আল্লাহকে কতবার ডেকেছে মেয়েটাকে সুস্থ সবল পাবার জন্যে, শুকরিয়া আদায় করতে ভুলল না। পেছন থেকে জাহিদ, মালিথা সহ সকল ভাই এই দৃশ্য অবাক নয়নে দেখছে। তারা সারা বছর যে ভালোবাসা দেখায় তার থেকে দ্বিগুণ ভালোবাসা এই মুহূর্তে কুয়াশার প্রতি শিশিরের। কে বলবে এরা এক একজন বুনৌল বাঘা তেঁতুল, ঠিক যেমন টম অ্যান্ড জেরির ভালোবাসা। এভাবে কেঁদেই যাচ্ছে কুয়াশা, তখন শিশির এক হাতে কুয়াশার কোমর জড়িয়ে রাখলো, অন্য হাতে তার গলার মাঝ থেকে কুয়াশার দম আটকানো কান্নারত মুখটা তুলে কি হলো কে জানে, নিজের সকল আবেগ ঢেলে দিয়ে আদর দিল কুয়াশার সারা মুখে। দিক বিদিক ভুলে গেছে, কালক্ষণ জায়গা সব ভুলে গেছে। এখানে আরও লোক আছে কি না আছে দুজনার দেখার নেই। তারা একে অপরকে ভরসা ভাবছে, একে অপরকে পেয়েই আনন্দিত। শিশির এলোপাতারি কুয়াশার চোখে মুখে ছোট ছোট চুমু দিল, দিয়ে জিজ্ঞাসা করলো, ঠিক আছিস তুই? কুয়াশা আদর এবং আদর বাণী পেয়ে আরও আহ্লাদি হয়ে উঠল, আরও শক্ত করে ধরে আটকে আটকে কান্না করতে করতে বলল, না, ওরা আমাকে খুব মেরেছে, বাজে ভাষায় গালি দিয়েছে, বাজে কথা বলেছে, আমাকে নোংরা খাবার খেতে দিয়েছে। কাল থেকে কিচ্ছু খাইনি আমি। আর জানো, আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তোমরা আর 10 মিনিট লেট করলে আমাদের অজ্ঞান করে নিয়ে চলে যেত এখান থেকে। ফুপিয়ে আটকানো কণ্ঠে সবটা বলল, বলে আবার শিশিরের কাঁধের উপর মাথা রেখে কেঁদে দিল। কিছুক্ষণ আগে সেই সাহসী কুয়াশা ভাইদের পেয়ে আবারও আদুরি হয়ে উঠছে। তার সকল আহ্লাদ শুধু আর শুধুমাত্রই ভাইদের কাছে। বাহিরে এক কথার মেয়ে সে। সব শুনে শিশিরের বুক আরও ভারী হয়ে এলো, সাথে রাগ উঠল প্রচুর মাথায়, কপালের রগ দপদপ করছে। কঠিন শাস্তি দেবার ব্যবস্থা করবে কুত্তাগুলোকে ভেবে নিয়ে শিশির আবার কুয়াশার গালের উপর গভীর গাঢ় চুমু দিল, দিয়ে বুকের সাথে আগলে নিল ছোট বাচ্চাদের মতো করে। পেছনে থাকা সকলে সবটাই দেখল। জাহিদ, মালিথা সব থেকে বেশি অবাক হয়েছেন। তিনি এবার এগিয়ে গেলেন, কুয়াশাকে ডাকল। কুয়াশা, মা আমার। চাচুকে দেখে শিশিরকে ছেড়ে চাচুর কাছে গেল। চাচুর বুকে মাথা রেখে ঝরঝর করে কেঁদে দিল, অভিযোগ করল, ওরা আমাকে খুব মেরেছে চাচু। জাহিদ, মালিথা মেয়েকে আগলে নিয়ে কপালে চুমু দিলেন। কিছু মুহূর্ত আগে মনে হয়েছিল আর এই কলিজাটাকে দেখা হবে না, সহি সালামতে পাবে কিনা ভাবতেও পারছিল না। 25 ঘন্টা একটা যুবতী মেয়ে নিখোঁজ থাকলে কেমন লাগে সেটা যারা এই পরিস্থিতিতে পড়ে তারাই জানে। কত রকম চিন্তা মাথায় আসে, সমাজের চিন্তাও তখন মাথায় জেঁকে বসে। বললেন, মা, আমরা ওদের শাস্তি দেব, তুমি ঠিক আছো? হ্যাঁ। একে একে সব ভাইয়েরা একমাত্র বোনকে আগলে নিল, আদর দিল অসংখ্য। জানে পানি পেয়েছে যেন, ঠিক যেমন চাতক পাখি এক ফোঁটা পানির জন্যে তৃষ্ণার্ত হয়ে থাকে, তেমন অবস্থা হয়েছিল সকলের। তুহিন বোনকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিয়েছে। তাদের নিজেদের বোন নেই। এই মেয়েটাকে রক্ত আত্মার মায়ের পেটের বোন বলে মেনে আসে। সকল আবদার তো তারাই পূরণ করে। পেলে পুলে বড় করলে তো একটা গৃহপালিত পশু আপন হয়ে যায়, আর সেখানে রক্তের জিনিস কি করে তারা ভালো না বেসে থাকবে, আগলে না রেখে থাকবে? আসলে বোনের প্রতি সকল ভাইদের ভালোবাসাটাই এমন। বাবার পরে ভাইরাই হয় মেয়েদের বটগাছের ছায়া। ঘড়ির কাঁটা যখন দুপুর 3টা, তখন কুয়াশাকে নিয়ে সকলে বাড়ি ফিরল। বাড়ির প্রতিটা সদস্য মুখিয়ে আছে কলিজাটাকে দেখার জন্যে। প্রতিবেশীরা জেনে গিয়ে বাড়িতে সকলে ভিড় জমিয়েছে। সকলকে ম্যানেজ করেছে বৃষ্টিরা, ঘটনা খুলে বলেনি। শহরের মাঝে এই জন্যে ঘটনাটা চাপা উত্তেজনায় আছে। গ্রাম হলে বোধহয় এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ত আর সমালোচনার ভিড়ে পিষিয়ে মারত। ঘটনার শিরোনাম হতো তাদের নিজেদের মতো। স্মৃতি, রিজভি, ইশারা এখানেই আছে। কুয়াশাকে নিয়ে সকলে বসার ঘরে প্রবেশ করলে হিম গিয়ে সকলের আগে বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কুয়াশাও কেঁদে দিল। আজমিরা মেয়েকে পেয়ে আসমান পেলেন। আম্বিয়া, জাকিয়া কুয়াশাকে ধরে অসংখ্য আদর দিলেন। শুধু কি পেটে ধরলেই মা হওয়া যায়? মা হতে মায়ের মতো হৃদয়ে মমতাবোধ থাকা চাই, নীতি জ্ঞানবোধ থাকা চাই, তাহলে যে কোনো সন্তানের মা হওয়া যায়। সে ভাসুর দেবরের সন্তান হোক আর সতীনের সন্তান হোক না কেন। মেয়ে তাদের ফিরেছে, তাদের মেয়েকে আবার সুস্থ সবলভাবে যেন পায়, এটা শুধু আল্লাহর কাছে চেয়েছেন। এখন সুস্থ পেয়ে হাজারো শুকরিয়া আদায় করলেন। মালিতা ভিলাতে সকলের স্বাভাবিকতায় প্রতিবেশীরা ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে। তাদের আশ্চর্য হবার মূল কারণ হলো মালিতা বাড়ির সকলে যে এমন একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে সময় পার করেছে সেটা যেন কারোর মাঝে চুল পরিমাণ প্রভাব ফেলেনি। তারা অতি স্বাভাবিকভাবে চলাফেরা করছে, কোনো প্রকার ট্রমা কাজ করছে না কুয়াশা মেয়েটা যে জীবন নিয়ে নরক থেকে 25 ঘন্টা বাদে ফিরে এসেছে সেটার এক চুল পরিমাণও তার মনে প্রভাব ফেলতে পারেনি। প্রথমে বাড়ির সবাই এটা নিয়ে অতি চিন্তায় ছিল যে তাদের মেয়ে এই দুর্বিষহ ঘটনার পর নিজেকে না গুটিয়ে নেয়।
মেয়েটা মাঝের চঞ্চলতা না হারিয়ে ফেলে তারা। সারাদিন চড়ুই পাখির ন্যায় কিচিরমিচির করা পাখিটা নিজের বুলি না হারিয়ে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় এসব কিছুই হয়নি। কোনো প্রকার দাগ কুয়াশার মনে কাটতে পারেনি, সে ভেঙে পড়েনি। সে নিজেকে অতিশয় স্বাভাবিকভাবেই উপস্থাপন করছে এবং করে যাচ্ছে। কুয়াশাকে স্বাভাবিক আচরণ করতে দেখে তারা অতি সন্তুষ্ট, নিশ্চিন্ত। বাড়ির সকলে আরও বেশি আশ্চর্য হয়েছে কুয়াশার কথা শুনে। তার কথা ছিল, আমি নিজেকে কেন গুটিয়ে নেব? আমি নিজে ইচ্ছেতে ওখানে গিয়েছিলাম। আমার সাথে কি খারাপ কিছু হয়েছে? এসবের কোনো কিছুই হয়নি আমার সাথে। তবে আমি কেন নিজেকে দুর্বল মনে করে সকলকে কথা বলার সুযোগ করে দেব? আমি নিজেকে যত গুটিয়ে নেব তত দুর্বল ভাববো, তত সাহস পাবে পিঠপিছের মানুষগুলো। আমি নিজে যখন ঠিক আছি, মানুষ কি বলবে না বলবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি গায়েও মাখতে চাই না। তারা তো বলবেই, বলুক না। একসময় হাঁপিয়ে গেলে নিশ্চুপ হয়ে যাবে। তোমরা আমার পরিবার, আমার পাশে আছো আমার ঢাল হয়ে, এতেই তো আমার যথেষ্ট। আর কিছুই লাগবে না। প্রতিবেশী সমাজ আমাকে একবেলা খেতে দিয়ে উদ্ধার করবে না যে আমি আমার তাদের কাছে আমার বিষয়ে কৈফিয়ত দিতে যাব। তারা নিজেরা যা ভাবে ভাবুক, আমার কিছুই যায় আসে না। এমন সব কথা বলে বাড়ির সদস্যদের মুগ্ধ করেছে সে। মেয়েটা নিজেই যে বুঝদারের মতো কথা বলেছে, এতেই সকলে মুগ্ধ, সন্তুষ্ট। কারোর কোনো সান্ত্বনা বাণীর প্রয়োজন পড়েনি তাকে সুস্থ স্বাভাবিক করতে। বরং প্রতিবেশীরা আরও অবাক হয়েছে কুয়াশার পুরো ঘটনা শুনে, এই ছোট মেয়ের মনোবল ও সাহস দেখে। 25 ঘন্টা যে একটা পতিতালয়ে ছিল, সে সেখান থেকে ফিরে আসার মনোবল ছাড়েনি। কোনো উপায় না থাকা সত্ত্বেও সে উপায় বের করে নিয়ে নিজে একা না পালিয়ে সকলকে উদ্ধার করার জন্য ভাইদের জানিয়েছে, সাহায্য করেছে। ছোট্ট মেয়েটা বাড়িতে যতটা আহ্লাদী হয়ে থাকে, বাহিরে ততটাই মুখের উপর জবাব দেওয়া মেয়ে। বুঝদার মেয়ে সে, সহজে কেউ কাবু করতে পারে না। তার ভাবনা, সে আহ্লাদী তার ভাইদের কাছে, চাচুদের কাছে, মায়েদের কাছে। সেসব আহ্লাদগুলো বাইরের লোকের কাছে দেখিয়ে তার ভালোবাসার উপর কটুবাক্য, হিংসার সুযোগ সে কেন দেবে? মানুষের নজর অতিশয় ভয়ঙ্কর। তারা অতিরিক্ত ভালোবাসার উপরও নজর দেয়। তার ভাইদের ভালোবাসা লোকসমাজে হিংসার কারণ হোক সে কখনো চায় না, যেগুলো একান্তই তার। সেদিনের পরে মাঝে চলে গেছে বেশ কয়েকদিন। কুয়াশা বেশ হাসি খুশি হয়ে বেড়ায়। সবসময় যেমন বেরোয় তেমন ভাবিদের সাথে গল্প করা, ঝগড়া করা, পড়াশোনা মন দিয়ে করা, কলেজে যাওয়া সবই করে। একমাত্র বোনকে ভাইরা উৎফুল্ল হয়ে বেড়াতে দেখে আনন্দ পায়। হৃদয় শীতল হয়, ঠোঁটে হাসির রেখা দেখা দেয়। কলেজেও তাকে নিয়ে বেশ কলহ সৃষ্টি হয়েছিল। চাপা উত্তেজনা ছাত্রছাত্রী ও টিচারদের মাঝে সৃষ্টি হয়েছিল। সঠিক ঘটনা কারোর জানা ছিল না, কানাঘুষাতে ছেয়ে গেছিল কলেজে। সেসব নিপুণতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথেই মেয়েটা হ্যান্ডেল করেছে। ভাইদেরও সাহায্য নেয়নি। তুষার চেয়েছিল কুয়াশার কলেজে কথা বলতে, কিন্তু কুয়াশা নিজেই সব বলবে বলে ঠিক করে। পরের দিনই সে কলেজে গিয়েছিল। ভোর 6টা, শুক্রবার আজ। বসার ঘরে বসে আছেন জাকির মালিথা ও জাহিদ মালিথা। জাহিদ মালিথা সেদিন পাবনায় ফিরে গিয়েছিলেন রাতে। নামাজ শেষ করে দুই ভাইয়ের মাঝে কিছু কথা সেরেছেন। এখন আজমিরাকে বলা হয়েছে তুষার, তুহিন, নিহারকে ডেকে আনতে। কিছু কথা বলবেন চাচ্চুরা। কথা অনুযায়ী 3 ভাইকে ডাকা হয়েছে। বৃষ্টি, ইয়াসমিন রান্নাঘরে আছে, চা কফি বানানো হচ্ছে। একটু পর তুষার, তুহিন নেমে এলো ফ্রেশ হয়ে। বাবাদের সামনে সোফায় বসলো জাহিদ মালিথা। 3 কেউ এসে বসতে বললেন। সকলে ভ্রু কুচকে আছে, কেউ কিছু বুঝছেন না আসলে এখানে কি বলা হবে। মুখ বুজে বাড়ির 2 কর্তার কথা মানছেন সকলে। নিহারও ঢুলতে ঢুলতে ঘর থেকে তাড়াহুড়ো করে নেমে এলো। 3 রান্নাঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। জাহিদ মালিথা নিজের মাঝে কথা সাজিয়ে নিলেন। এরপর গলা পরিষ্কার করে ঝেড়ে কেশে নিয়ে ভাইদের দিকে ও সকলের দিকে একবার করে নজর দিয়ে বললেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সকলে উৎসুক নজরে চেয়ে আছে জাহিদ মালিথার দিকে। জাকির মালিথা বাদে সকলের মনে প্রশ্ন, কি এমন সিদ্ধান্ত? তবে কেউ প্রশ্নটা করল না। সকলে পরেরটুকু শোনার জন্য অপেক্ষায় রইল। জাহিদ মালিথা ভাইয়ের দিকে আবারও তাকালেন। তিনি আশ্বাস দিলেন, এরপর বললেন, কথাটা সেখানে সকলের কান অবধি শ্রবণ হতেই বড়সড় বজ্রপাত ঘটল। হিম মাত্রই উপর থেকে নিচে নামছিল, কাঁধে ব্যাগ নিয়ে। তার 6:30টায় কোচিং আছে। উপরের সিঁড়ি ভেঙে একদম নিচেই চলে এসেছিল। বসার ঘরের ফ্লোরে পা দেওয়া মাত্র মেজো চাচুর বলা কথাটা কানে পৌঁছায় অমনি ব্যাগ সমেত সে ধপ্পাস পড়ে গিয়ে আর উঠতে পারল না। বিস্ময় নিয়ে সেখানে বসে কথাটা হজম করতে ব্যস্ত হলো।
নিহার নিচ থেকে এসে দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে বাবার কথাটা শুনবে বলে মাত্রই ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সোফায় বসতে যাচ্ছিল। ঠিক তখনই বাবার কথা কানে আসে। কানে আসার পরপরই তার আর সোফায় বসা হয়নি, সেও সোফা বাদে নিচে ধপাস দিয়ে বসেছে, অর্থাৎ ফ্লোরকে সোফা বানিয়ে ফেলেছে। কথাটা শ্রবণ হতে তার ঝিমানোর ঘুম একেবারে বাপ বাপ করে পালিয়েছে। কোমরও বোধহয় হয়ে গেছে গা বেচারার। কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে সে বাবার বলা কথাটা হা করে চোখ বড় বড় করে হজম করতে ব্যস্ত হলো। তুষার মাত্রই বৃষ্টির হাত থেকে কফি নিয়ে কফিতে চুমুক দিয়েছিল, কিন্তু চাচ্চুর বলা কথাটা শ্রবণ হতে সেটার গলা দিয়ে নামেনি, ফুরুত করে বেরিয়ে গেছে। মুখে চুকে কফির প্রলেপ নিয়ে কথাটা হজম করতে লাগলো। ইয়াসমিন হাতে গরম কফি ছিল, মাত্রই বেচারা তুহিনের হাতে দিতে যাচ্ছিল, কিন্তু সেটা আর দেওয়া হয়নি।